জি স্যার। হ্যাঁ, আজকে শনিবার তো রাস্তাঘাট ফাঁকা। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ গাইস, মাত্র হচ্ছে 6টা টিপ কমপ্লিট করেছি। আর 6 টিপে কিন্তু আমার 980 টাকার মতো ইনকাম হয়ে গেছে। আর মাত্র 20 টাকার জন্য কিন্তু আমার টার্গেট পূরণ হয়নি। তো চলেন, দিনের অনেকটা সময় এখনও বাকি আছে। এখন বাজে হচ্ছে 4টা 19 মিনিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। গাইস, আজকে হচ্ছে আগস্টের 1 তারিখ আর আজকে শনিবার। মোটামুটি ছুটির দিন, ঢাকা শহরে মোটামুটি 50%ই সব কিছুই বন্ধ। আর আজকে কিন্তু আমি বের হয়ে পড়ছি এবং বের হওয়ার সাথে সাথেই প্রথম যাত্রী পেয়ে গেছি। এখন বাজে হচ্ছে ঠিক 10টা 14 মিনিট। আর প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি এই যে ওয়্যারলেস গেট থেকে মুতালি প্লাজা। 130 টাকার বিনিময়ে কন্ট্রাক্টে ওনাকে নিয়ে যাচ্ছি। সো আজকের ভিডিও দেখতে থাকুন। আজকের এই শনিবারে কত টাকায় বা ইনকাম করতে পারি বা না পারি সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। তো যারা যারা হচ্ছে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটা একটা শেয়ার করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এইটা দিলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। তো গাইস, প্রথম ট্রিপে হচ্ছে 130 টাকা ইনকাম করলাম। ওনাকে নিয়ে আসলাম মোটামুটি 7 কিলোমিটারের মতো রাস্তা কন্ট্রাক্টে নিয়ে এসেছি। সো চলেন আজকে দেখি সারাদিনে আমি কত টাকা ইনকাম করতে পারি এই শনিবারের দিন, যদিও ছুটির দিন। গাইস, এখন 20 মিনিট কম, প্রায় 1টা বাজে। আর প্রথম যাত্রীকে ড্রপ করেছিলাম, মোটামুটি তখন সময় ছিল হচ্ছে প্রায় 11টা। আর এখন 1টা বাজে প্রায়। মোটামুটি কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মতো অপেক্ষা করেছি আর একটা যাত্রীর জন্য। বসুন্ধরা সিটির সামনেই বসেছিলাম। তো শেষমেশ হচ্ছে উবার অ্যাপের মাধ্যমে একটা কল পেয়েছি। এখন যাচ্ছি হচ্ছে বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে, গুলশানের এখানে আর কি। দূরত্ব এখান থেকে দেখাইছে হচ্ছে মোটামুটি 8.5 কিলোমিটারের মতো। আর ফেয়ার দেখাইছে 150 টাকার আশেপাশে। সো বসে থাকলেই লস। আজকে শনিবার, যেহেতু শনিবারের দিন বসে থাকবো না, রাস্তাঘাটও একটু ফাঁকা আছে। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে তারপর আপনাদের সাথে কথা বলতেছি। 40 টাকা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই 1 নাম্বার রোডের 6 নাম্বার বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি 1 নাম্বার রোডের 6 নাম্বার বাড়িতে আছেন, তাই না? জি জি। আচ্ছা, আমি 5 নাম্বার রোডে আছি, আমি আসতেছি। আমার 1টা মিনিট টাইম লাগবে। আগের যাত্রীকে অর্থাৎ 2 নাম্বার যাত্রীকে এই মাত্রই ড্রপ করলাম। ড্রপ করেই হচ্ছে আরেকটা যাত্রী পেয়ে গেছি উবার অ্যাপের মাধ্যমে। এই যাত্রীকে হচ্ছে 1 নাম্বার রোড থেকে পিক আপ করতে হবে। তো চলেন আগে গিয়ে ওনাকে পিক আপ করি। পিক আপ করে তারপর হচ্ছে বিস্তারিত আপনাদেরকে বলি। আসসালামু আলাইকুম। আপনি কল দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম হচ্ছে শিমুল। ওকে, এই যে হেলমেটটা একটু পরে নেন কাইন্ডলি। স্টার্ট করলাম। হ্যাঁ, আমরা যাবো হচ্ছে তেজগাঁ ফোনিক্স টাওয়ার। বুট এক্সের সামনে কাটা দিয়ে পার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুটেক্সের সামনে দিয়ে যাব, সমস্যা নাই। চিনতে পারছি, ওই পারে না, রাস্তার ওই পারে। হ্যাঁ, চিনতে পারছি। ওকে গাইস, ওনাকে পিক আপ করলাম বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের ভিতর থেকেই। আগের যাত্রীকে এখানে ড্রপ করেছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে তেজগাঁয়ে ফোনিক্স টাওয়ার। সো এখান থেকে দূরত্ব দেখাইতেছে মোটামুটি 8.5 কিলোমিটারের মতো। ফেয়ার মেবি 140-45 টাকা এরকমই হবে। স্যার, আমার কাছে তো বাংতি নাই। আপনি আমাকে 30 টাকা দেন তাহলেই হবে। 30 টাকা নাই? না না স্যার, আমার কাছে আমি বাংতি একজনকে দিয়ে দিছি। তো জি ব্লক না, এই যে জি, হ্যাঁ হ্যাঁ, জি ব্লকে চলেন। আচ্ছা, আমি আমার অ্যাপটা আগে বন্ধ করে দিই। আপনি কি আবার ব্যাক করবেন স্যার? হ্যাঁ, 15-20 মিনিট লাগবে। আচ্ছা চলেন, যখন আপনার যদি 15-20 মিনিট লাগে তাহলে আমি আসতে পারবো আর কি, আপনি যদি চান। তৃতীয় নম্বর যাত্রীকে ড্রপ করেই হচ্ছে 4র্থ নম্বর যাত্রীকে নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব ভালো পরিমাণের ইনকাম হচ্ছে। সকালবেলা প্রায় 2 ঘন্টা যাবতই বসেছিলাম, হতাশ হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে ফোনিক্স টাওয়ারের সামনের থেকেই বসুন্ধরা জি ব্লকে, রেসিডেন্সিয়াল এরিয়া। দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার। আর 200 টাকার বিনিময়ে কন্ট্রাক্টে ওনাকে নিয়ে যাচ্ছি। যদিও উনি আমাকে বলছে আবার আসতেও পারে যদি 20-25 মিনিট লেট হয় তাহলে। সো চলেন আগে গিয়ে ওনাকে ড্রপ করি, দেন দেখি কি হয়। চলে যাব না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, বনানী ডিউচেস। ওকে, স্টার্ট করলাম ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আমাদের কি এদিক দিয়ে গেলে ভালো হবে নাকি হচ্ছে কুড়িল দিয়ে গেলে ভালো হবে? 300 ফিট দিয়ে যাবেন? চলেন।
গাইস, ওনাকে জি ব্লক থেকেই পিক আপ করেছি। ওনার গন্তব্য হচ্ছে বনানী ডিওএইচএস, যেটা হচ্ছে বনানী কাকলি মেন রোড থেকে একটু পশ্চিমে, ক্যান্টনমেন্টের এখানে অনেকেই চেনেন। তো দূরত্ব এখান থেকে মোটামুটি 8 কিলোমিটারের মতো, আর 8 কিলোমিটার রাস্তা মোটামুটি 145-50 টাকার মতোই ফেয়ার আসবে আমার অনুমান মতে আর কি। এইটা না, আচ্ছা এইখানে রেখে দিই, এই যে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, খিদমা আই হসপিটাল যেটা, ওটার সামনে নামবেন? ওই যে যেটা হচ্ছে রেলগেট থেকে একটু পরে। আচ্ছা হ্যাঁ, আমরা হাতিঝিল দিয়ে যাবো, এই দিক দিয়েই তো সহজ। সময় বেজে গেছে প্রায় 4টা, 2 মিনিট কম 4টা। তো আগের যাত্রীকে অর্থাৎ 5 নাম্বার যাত্রীকে আমি ড্রপ করে এসেছিলাম। 5 নাম্বার যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে বনানী ডিওএইচএস এর ভিতরে। তো এখানে ড্রপ করার পর মোটামুটি 10 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম, কোনো রকম যাত্রী পাইনি, কল পাইনি। তারপর চলে আসছিলাম হচ্ছে টিভি গেটে। এখানে এসে কন্ট্রাক্টে একটা ট্রিপ নিয়েছি মোটামুটি আরও 20 মিনিট পর। এখন যাচ্ছি হচ্ছে খিলগা খিদমা আই হসপিটালের সামনেই নাকি উনি নামবে। দূরত্ব 7 কিলোমিটার, 200 টাকার বিনিময়ে কন্ট্রাক্টে ওনাকে নিয়ে যাচ্ছি। আর ওনাকে যদি সহি সালামতে গাইজ ড্রপ করতে পারি তাহলে কিন্তু আমার প্রায় হচ্ছে 1000 টাকা ইনকাম হয়ে যাবে। আমার যে প্রতিদিনের টার্গেট সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আচ্ছা, এখানেই তাহলে রেখে দিই, দেন প্লিজ। জি স্যার, হ্যাঁ আজকে শনিবার তো রাস্তাঘাট ফাঁকা। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ গাইস, মাত্র হচ্ছে 6টা টিপ কমপ্লিট করেছি, আর 6 টিপে কিন্তু আমার 980 টাকার মতো ইনকাম হয়ে গেছে। আর মাত্র 20 টাকার জন্য কিন্তু আমার টার্গেট পূরণ হয়নি। তো চলেন, দিনের অনেকটা সময় এখনও বাকি আছে, এখন বাজে হচ্ছে 4টা 19 মিনিট। সো দেখি আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি বাইক চালিয়ে। 6 নাম্বার যাত্রীকে ড্রপ করার পর এখানেই দাঁড়াইছিলাম মেন রোডের মধ্যে। তো এখান থেকে হচ্ছে মোটামুটি 10 মিনিট পর আরেকজন যাত্রীকে পেয়েছি। এখন যাচ্ছে হচ্ছে মহাখালীতে, মহাখালী বাস স্ট্যান্ডে উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার হবে না, আর একটু কম হবে, 4.5 কিলোমিটার হবে। 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি কন্ট্রাক্টে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। গাইস, এখন বাজে ঠিক 6টা 5 মিনিট, আর সর্বশেষ যাত্রীকে ড্রপ করে চলে আসলাম আবারও সেই টিভি গেটে। এখানে এসে মোটামুটি বসতে হলো 40 মিনিট আরেকটা যাত্রীর জন্য, এবং 40 মিনিট পর এখন একটা যাত্রী পেয়েছি। এখন যাচ্ছি হচ্ছে টিভি গেট থেকেই কালসি মোড়ে উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 5.5 কিলোমিটার, আর 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। ভাই কথা তো ছিল হচ্ছে কালসি মোড়ে, হ্যাঁ কত রাখবো বলেন এখন তো? আচ্ছা তাহলে 200 টাকা রাখি, কারণ রিক্সা ভাড়া 50 টাকা আছে এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এই যে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনি কি ব্যাক করবেন নাকি না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, তাহলে আসলাম, হ্যাঁ আল্লাহ হাফেজ। সর্বশেষ যাত্রীকে ড্রপ করে ভেবেছিলাম হচ্ছে আরও একটা ট্রিপ নিব বাসার দিকে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আসার পর দেখি প্রচুর বাইক, শত শত বাইক এক জায়গায় বসে আছে, কোনো রকম যাত্রী নেই। তো আমি হচ্ছে শেষমেশ বাসার দিকেই রওনা দিলাম। এখান থেকে আমার বাসা মোটামুটি 4-5 কিলোমিটার দূরে। এতটুকু জায়গা হচ্ছে আমি ট্রেনেই চলে যাব। তো যাই হোক, আজকের মতো এইখানেই সমাপ্তি করে দিলাম। তো চলেন আজকে হিসাব করি কত টাকা ইনকাম করলাম আর কত টাকাই বা আজকে খরচ গেল। তো আজকে আমি বের হয়েছিলাম কিন্তু ঠিক 10:30টায়, ট্রিপ পেয়েছিলাম মোটামুটি কিন্তু 10 মিনিট পরেই, প্রায় 11টা বাজে। তো এখন বাজে হচ্ছে প্রায় 6:30, মোটামুটি কিন্তু 8-8.5 ঘন্টার মতো হয় আমি রাইড শেয়ারিং করেছি। আর এই সময়ের মধ্যে আমার ট্রিপ কমপ্লিট হয়েছে হচ্ছে 8টা, আর 8 ট্রিপের মাধ্যমে আমার ইনকাম হয়েছে 1280 টাকা আলহামদুলিল্লাহ। যদিও আজকে ছিল ছুটির দিন, শনিবার, আজকে রাস্তাঘাট ফাঁকাই ছিল, তবুও কিন্তু আলহামদুলিল্লাহ ধৈর্যহারা হয়নি, খুব ভালোই ইনকাম হয়েছে। তো যাই হোক, আজকের এই 1280 টাকার থেকে যদি আমি 180 টাকা বাদ দিয়ে দেই, মানে 180 টাকাই হচ্ছে আমার খরচ গিয়েছিল। আমার বাইকে আগে একটু তেল ছিল, দেন হচ্ছে আমি আরও 100 টাকার তেল নিয়েছিলাম। সো 180 টাকাই হচ্ছে আমার খরচ, আর 180 টাকা খরচ গেলে যেটা থাকে 1100 টাকা, সেটাই হচ্ছে আজকে আমার 8.5 ঘন্টা পরিশ্রম করে বা কষ্ট করে আমার ইনকাম। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে উত্তর দিব।